আজকের এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 21 জুলাই সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ, শিলচরে প্রতিবাদ এসইউসিআইর। শিলচর 17 নম্বর ওয়ার্ডে আতাউর রহমান লস্করের সমর্থনে মত বিনিময় সভা। কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয়ে বাংলা স্নাতকোত্তর পাঠ্যক্রমে ভর্তি শুরু। কালীগঞ্জ বাজারে মাস্টার ড্রেন নির্মাণের দাবি। 26কে সামনে রেখে দলকে শক্তিশালী করতে তৎপর বিজেপি। সুনাই মণ্ডলের দায়িত্ব নিয়েই তৃণমূল স্তরকে মজবুত করার ডাক প্রভারী জয়ন্তর। এবং সর্বশেষ খবরটি হল প্রকল্প রূপায়ণের উপর নির্ভর করবে বিজেপির প্রার্থী বাছাই, ঘোষণা মুখ্যমন্ত্রীর। এবারে শুনুন বিস্তারিত খবর। পুনর্বাসনের ব্যবস্থা না করে সরকারি জমি দখলমুক্ত করার নামে অন্যায় ও অমানবিকভাবে উচ্ছেদ করার প্রতিবাদে এসইউসিআই দলের আসাম রাজ্য কমিটির আহ্বানে রাজ্যের সঙ্গে শিলচরেও বিক্ষোভ প্রদর্শন করা হয়। আজ শিলচরের শিলংপট্টিস্থিত বিপ্লবী উল্লাসকর দত্তের মূর্তির পাদদেশে বেলা 3টায় দলের কর্মীরা জমায়েত হয়ে অমানবিক উচ্ছেদ অভিযান অবিলম্বে বন্ধ করো, পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা চলবে না, কার স্বার্থে হঠাৎ করে উচ্ছেদ অভিযান চলছে, রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও, সাধারণ মানুষকে উচ্ছেদ করে তাদের জমি পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া চলবে না ইত্যাদি স্লোগানে গোটা এলাকা উত্তাল করে তোলে। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত জনতার সামনে বক্তব্য তুলে রাখেন দলের প্রাক্তন জেলা সম্পাদক শ্যামদেব কুর্মী। তিনি বলেন, নিরীহ নিরপরাধ অসহায় মানুষগুলোকে কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা না করেই অমানবিকভাবে বুলডোজার চালিয়ে তিল তিল করে কষ্টার্জিত টাকায় বানানো তাদের বাড়িঘর ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। যাদের নাম এনআরসিতে আছে, ভোটার তালিকায় অন্তর্ভুক্ত আছে, যাদের ভোটে সরকার গঠিত হয়েছে, যে সরকারের দায়িত্ব ছিল পাট্টাহীনদের পাট্টা প্রদান করা, তা না করে সরকার আজ তাদেরকে রাস্তায় খোলা আকাশের নিচে অসহায় অবস্থায় থাকতে বাধ্য করছে। এই অমানবিক উচ্ছেদ শুধু যে রাজ্যের ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন অঞ্চলে হচ্ছে তা নয়, বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চলে করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। তিনি বলেন, এই জমিগুলোতে সরকারি উদ্যোগে কোনো কলকারখানা গড়ে উঠবে না, বরং ব্যক্তিগত মালিকদের হাতে জমিগুলো তুলে দেওয়া হবে। তিনি বলেন, এই ঘটনা থেকে পরিষ্কার যে এই উচ্ছেদ অভিযান দেশের পুঁজিপতিদের স্বার্থে হচ্ছে, ফলে সাধারণ মানুষকে বিভাজন করা হচ্ছে, এই সত্যকে আড়াল করার অপচেষ্টা। ফলে রাজ্যের সর্বস্তরের জনগণকে বিভ্রান্ত না হয়ে পুঁজিপতি শ্রেণীর এই চক্রান্তের বিরুদ্ধে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার তিনি আহ্বান জানান এবং যে কোনো মূল্যেই এই স্বৈরাচারী সরকারের জনবিরোধী নিষ্ঠুর অমানবিক উচ্ছেদ অভিযান প্রতিরোধ করার আহ্বান জানান। পরবর্তী খবর, আসন্ন শিলচর পুর নিগমের নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সম্ভাব্য সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে শিলচরের প্রতিটি ওয়ার্ডেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা। এই পরিপ্রেক্ষিতে এক বিশেষ মত বিনিময় সভার আয়োজন করা হয় সদ্য ডিলিমিটেশন অন্তর্ভুক্ত শিলচরের রামনগরের অন্তর্গত 17 নম্বর ওয়ার্ডের উত্তরগ্রামে। সভাটি অনুষ্ঠিত হয় বিজেপির সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক এবং আসাম রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সম্পাদক আতাউর রহমান লস্করের সমর্থনে। সভায় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বাসিন্দারা উপস্থিত ছিলেন। তারা তাদের মাধ্যমে আতাউর রহমানের দীর্ঘদিনের সমাজসেবা ও জনসেবামূলক কার্যকলাপের প্রশংসা করেন এবং এবারের কর্পোরেশন নির্বাচনে তাকে পূর্ণ সমর্থন জানান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আতাউর রহমান জানান, তিনি 17 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে বিজেপির টিকিট প্রত্যাশী। তিনি বলেন, আজকের এই সভার মূল উদ্দেশ্য ছিল জনগণের মতামত ও দোয়া আশীর্বাদ নেওয়া। আমি অত্যন্ত খুশি যে এলাকাবাসী আমাকে ভালোবাসা ও সমর্থন জানিয়েছেন। এদিকে সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে আতাউর রহমান জানান, তার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু ও বড় ভাই সমতুল্যরাও এবারের নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, গণতন্ত্রের সবাইকে প্রার্থী হওয়ার অধিকার রয়েছে। আমি সবাইকে শুভেচ্ছা জানাই, তবে আমি বিশ্বাস করি জনগণ যাকে যোগ্য মনে করবেন তাকেই সমর্থন করবেন। তিনি আরও যোগ করেন, নির্বাচন একটি আলাদা বিষয় আর সম্পর্ক আরেকটি বিষয়। নির্বাচনকে কেন্দ্র করে সম্পর্ক কখনো নষ্ট হতে দেব না। এই সভাকে কেন্দ্র করে এলাকায় নির্বাচনী আবহ আরও গতি পেয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। পরবর্তী খবর, কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিলচর আঞ্চলিক কেন্দ্র শিলচরের পক্ষ থেকে জানানো হয়েছে যে 2025-26 শিক্ষাবর্ষে
এমএ বাংলা, এমএ সংস্কৃত ও লাইব্রেরি সায়েন্সের স্নাতক পাঠ্যক্রমে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং দূরশিক্ষা ব্যুরো অনুমোদিত এই পাঠ্যক্রমগুলিতে ভর্তি হতে আগ্রহীরা শীঘ্রই আবেদন করতে পারেন। বিশ্ববিদ্যালয়ের শিলচর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক অধিকর্তা অধ্যাপক অমর ঘোষ জানান, উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারিত করতে এবং বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি শিক্ষার্থীদের আগ্রহকে সম্মান জানাতে এই এমএ বাংলা পাঠ্যক্রমটি তৈরি করা হয়েছে। যে সমস্ত শিক্ষার্থী স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং এমএ বাংলা ও সংস্কৃত বা লাইব্রেরি সায়েন্সের স্নাতক কোর্সে ভর্তি হতে ইচ্ছুক, তারা আমাদের আঞ্চলিক কেন্দ্রে যোগাযোগ করতে পারেন। তিনি আরও বলেন যে আবেদনের জন্য বিস্তারিত তথ্য এবং নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.kkhsou.in এ পাওয়া যাচ্ছে। আগ্রহী প্রার্থীরা সরাসরি শিলচর আঞ্চলিক কেন্দ্রে গিয়ে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করতে পারবেন এবং আবেদন জমা দিতে পারবেন। ভর্তি প্রক্রিয়া সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে আঞ্চলিক কেন্দ্রের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। আঞ্চলিক কেন্দ্রের যোগাযোগ করতে ডায়াল করুন 8638467243 অথবা 7577881609। এই সুযোগটি ব্যবহার করে অনেক শিক্ষার্থী তাদের বাংলা সাহিত্যে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে। দ্রুত আবেদন করে উপরে উল্লিখিত পাঠ্যক্রমগুলিতে ভর্তি হয়ে উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়ন করতে পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তী খবর, 26-এর নির্বাচনকে সামনে রেখে তৎপরতা শুরু করল বিজেপি। বিশেষ করে মুসলিম অধ্যুষিত সোনাই বিধানসভায় আগামী নির্বাচনকে পাখির চোখ রেখে সংগঠনের কাজকর্মে জোর দিয়েছে শাসক দল। বিজেপি নেতা জয়ন্ত চক্রবর্তী দলের প্রভারীর দায়িত্ব পাওয়ার পর সোনাই বাজারস্থিত সোনাই মণ্ডল বিজেপির কার্যালয়ে অনুষ্ঠিত হল সাংগঠনিক সভা। জয়ন্ত চক্রবর্তীর উপস্থিতিতে আয়োজিত মণ্ডলের সভায় মণ্ডলের সদস্য ও জিপি কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় দলীয় নেতাকর্মীরা দলকে শক্তিশালী করার উপর জোর দেন। তৃণমূল স্তরে দলকে আরও মজবুত করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। আগামী নির্বাচনে সোনাই বিধানসভাকে পুনরুদ্ধার করতে দলের সোনাইয়ের নবনিযুক্ত প্রভারী জয়ন্ত চক্রবর্তী তৎপর হয়ে উঠেছেন। সুনামের সঙ্গে প্রদেশ যুব মোর্চার দায়িত্ব পালন করা জয়ন্ত চক্রবর্তীকে নিয়ে আশা ভরসায় রয়েছেন সোনাইয়ের দলীয় নেতা কর্মীরাও। দলীয় পুরাখাওয়া এই নেতার বিচক্ষণতাকে হাতিয়ার করে দলের ভিত শক্ত করতে তৎপর হয়ে উঠেছেন মণ্ডল বিজেপির কর্মকর্তারা। পরবর্তী খবর, কালীগঞ্জ বাজারে মাস্টার ড্রেন নির্মাণের দাবি। বিগত কয়েক বছর ধরে কালীগঞ্জ বাজার এলাকার ড্রেনটি আবর্জনায় ভরে রয়েছে। এটি সংস্কারের কোনো উদ্যোগ নেই পূর্ত বিভাগের। অভিযোগ, ড্রেনটি নির্মাণের পর থেকেই আবর্জনায় ভরে রয়েছে। এর কারণ উল্লেখ করে স্থানীয়রা জানান, জল নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করা হয়েছে ঠিকই, কিন্তু ড্রেন দিয়ে জল বের হওয়ার কোনো রাস্তা নেই। দেখা গেছে কালীগঞ্জ খাগাইল রোডের ড্রেন যেখানে গিয়ে শেষ হয়ে জল বেরোবে সেখানে ড্রেনের মুখে আবর্জনার স্তূপ জমে রয়েছে। একই অবস্থা বাজারের চন্দ্রপুর ও করিমগঞ্জ রোডের। বর্তমানে বৃষ্টির জল বের হতে না পেরে রাস্তার উপর উঠে গিয়ে বিরাট গর্তের সৃষ্টি করছে, যার ফলে পথচারী থেকে শুরু করে স্কুল কলেজের পড়ুয়ারা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারছে না। যদিও ফুটপাত দিয়ে হেঁটে যাতায়াত করা যেত, কিন্তু তাতে অনেক বাধা হয়ে দাঁড়িয়েছে। অনেক ব্যবসায়ী পসরা সাজিয়ে তুলতে ফুটপাত দখল করে রেখেছেন। বলতে গেলে বর্তমানে কালীগঞ্জ বাজারের অবস্থা খুবই বেহাল আকার নিয়েছে। অনেক সময় দেখা যায় ফুটপাতের ব্যবসায়ীরা তাদের দোকান বসানোর সুবিধার্থে রাস্তার পাশে মাটি ভরাট করে উঁচু করে রেখেছেন, আর এতে এক পশলা বৃষ্টিতেই কোনো গর্তচড়া রাস্তার উপর হাঁটু সমান কাদায় ভরপুর হয়ে যায়। আর ওই জল রাস্তার উপর দীর্ঘ সময় থাকার ফলে রাস্তার পিচ নষ্ট হয়ে গর্তের সৃষ্টি হয়। বর্তমানে কালীগঞ্জ বাজারের খাগাইল ও করিমগঞ্জ রোডের উপর একাধিক গর্তের সৃষ্টি হওয়ার ফলে জনদুর্ভোগ চরমে উঠেছে। বৃষ্টি না হলেও এসব গর্ত সবসময় হাঁটু সমান জল থাকে, কারণ জল বের হওয়ার কোনো সুব্যবস্থা নেই। এদিকে এলাকার বিশিষ্ট নাগরিকদের মতে কালীগঞ্জ বাজার এখন আর আগের মতো নয়। বর্তমানে অনেক উন্নত হয়েছে বাজার এলাকা। ব্যবসায়ী হোক আর পড়াশোনার দিক দিয়ে হোক, কালীগঞ্জ অনেক উন্নত। শুধু রাস্তাঘাটের দিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছে। আর এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপ কামনা করে বলেন, কালীগঞ্জ বাজারকে রক্ষা করতে মাস্টার ড্রেন নির্মাণ করে বাজারের জমাজল সমস্যার সমাধান খুবই জরুরি। খুব শীঘ্রই এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। প্রসঙ্গক্রমে তারা এও বলেন, বাজারের পাশেই রয়েছে কাকড়া নদী, তাই মাস্টার ড্রেন নির্মাণ করে বাজারের প্রতিটি রোডের ড্রেনের জল বের করলে অন্তত বাজার এলাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন স্থানীয় জনতা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।